আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের পিভট চার্টের মাধ্যমে একটি ইন্টারেক্টিভ ডাইনামিক ড্যাশবোর্ড তৈরি করলাম। আমি মনে করলাম যে আমার সম্মানিত ফ্রেন্ডস, ফলোয়ার এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সাথে এই ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডটি শেয়ার করি এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ প্রার্থনা করছি। এই ড্যাশবোর্ডটিকে আরও কী করলে আরও কাস্টমার ফ্রেন্ডলি বা আরও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা যায়, আশা করছি আপনারা সেভাবে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এটি মূলত একটি সেলস ডেটা বেসড ড্যাশবোর্ড। এখানে দেখেন, আপনি যদি এখন আমরা 2022, 2023 এবং 2024 সালের আমরা সেলস ফিগারগুলো ডিফারেন্ট ভিজুয়ালসের মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনি চাইলে মান্থ ওয়াইজ ফিল্টার করতে পারেন, ইয়ার ওয়াইজ ফিল্টার করতে পারেন, রিজিয়ন ওয়াইজ ফিল্টার করতে পারেন। যেমন এই সেলস অ্যান্ড অর্ডার্স বাই রিপ্রেজেন্টেটিভ, এই ভিজুয়ালসটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা ইয়ার ওয়াইজ কে কত টাকা সেলস করেছে এবং কে কতটি অর্ডার ম্যানেজ করেছে। একই সাথে আপনার ব্র্যান্ড ওয়াইজ বা আইটেম ওয়াইজ আপনার সেলস আপনি দেখতে পাবেন। তারপর এখানে আছে যে কাস্টমারের যে ইন্ডাস্ট্রি আছে, যেমন ইলেকট্রনিক্স সেক্টরের কাস্টমার, হেলথ কেয়ার সেক্টরের কাস্টমার, এভাবে কোন সেক্টরে কত টাকার সেলস হয়েছে সেভাবে আপনি কাস্টমার ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি সেলস ফিগার দেখতে পাবেন। একই সাথে আপনার ডিভিশন বা রিজিয়ন ওয়াইজ আপনি সেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমি বলেছি যে এই ড্যাশবোর্ডটি আসলে ডাইনামিক বা ইন্টারেক্টিভ, সেটি আসলেই কাজ করে কিনা দেখি। যেমন আমি এখানে কিন্তু অ্যাট এ টাইম 3 বছরের সেলস ফিগার দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি শুধু 2022 সালের সেলস ফিগার দেখব, তাহলে আমাকে 2022-এ ক্লিক করতে হবে এবং দেখেন এই ফিল্টারটি কিন্তু পুরো ড্যাশবোর্ডের উপর অ্যাপ্লাইড হয়ে গেল। এখন আমি 2023 সাল দেখি, হ্যাঁ 23 সালেরও কাজ করছে। তারপর 24 সালের, এখন আমি ফিল্টার অপশানটি তুলে দিচ্ছি। ফিল্টার অপশানটি তুলে দেওয়ার অর্থ হলো আমি 2022, 23 এবং 24 3 বছরের সেলস ফিগার কিন্তু একসাথে ডিফারেন্ট সেগমেন্ট ওয়াইজ দেখতে পাচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার 2024 সালের সেলস ফিগার, এবং সেটা হচ্ছে চট্টগ্রাম রিজিয়নের জন্য। তাহলে আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করছি। তাহলে দেখেন এই যে চট্টগ্রাম রিজিয়নে আমার 2024 সালে কি সেলস হয়েছে, কোন সেক্টরে সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, তারপরে কাস্টমার ইন্ডাস্ট্রি ওয়াইজ। আর আমি যেহেতু শুধু চট্টগ্রাম সিলেক্ট করেছি, এখানে কিন্তু শুধু চট্টগ্রামটাই শো করছে। এখন মনে করেন আমি 2024 সালের শুধু ডিসেম্বরের সেলসটা দেখতে চাচ্ছি, তাহলে আপনি ইয়ারে 2024 সিলেক্ট করবেন, তারপর এখানে মান্থে গিয়ে আপনি ডিসেম্বর সিলেক্ট করবেন। তাহলে দেখেন 2024-এর ডিসেম্বরের সেলস কিন্তু ডিফারেন্ট সেগমেন্ট ওয়াইজ আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এটাও মনে করতে পারেন যে না, আমি 2024 না, এখন আমি 2023-এর ডিসেম্বরের আমি সেলস ফিগারগুলো দেখব। তাহলে ডিসেম্বর তো সিলেক্ট করাই আছে, আর এখানে 2024-এর জায়গায় আপনি 2023 সিলেক্ট করবেন, তাহলে আপনি কিন্তু 2023-এর ডিসেম্বরের সেলস দেখতে পাচ্ছেন। একইভাবে আপনি 2022 সিলেক্ট করলে 2022-এর ডিসেম্বরের ডাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ডটি তৈরি করতে যথেষ্ট সময় লেগেছে। আমি যদিও ব্যাংকার, এখানে আমি সেলস ডাটা নিয়ে কাজ করেছি, কারণ আমার ডাটা নিয়ে কাজ করতে ভালো লাগে। কেউ যদি এরকম সুন্দর ড্যাশবোর্ড তৈরি করতে ইচ্ছুক হন, আপনি আপনার ডাটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফ্রি সময়ে চেষ্টা করব আপনাকে এরকম সুন্দর করে ড্যাশবোর্ড তৈরি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।